নমস্কার বন্ধুরা, লাইফ টাইম কানহা ব্লগসের আরেকটি ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ হচ্ছে জন্মাষ্টমী, আর আমি তোমাদের আগের একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে একটা বড় ভিডিও আনবো, সেখানে সকাল থেকে সন্ধে অবধি গোপুসোনাদের সমস্ত কাজকর্ম, সমস্ত সাজগোজ সব কিছু আমি শেয়ার করব। তো আজকে চলে এসেছি সেই ভিডিওটা নিয়ে, আর এই ভিডিওটা আমি নিয়ে আসছি। এখানে দেখো সকাল থেকেই একদম আমি শুরু করেছি, রাত অবধি সমস্ত কিছু দেখিয়েছি। যতটা সম্ভব ছোট করা যায় আমি ছোট করেছি ভিডিওটা, তাও যদি বেশি বড় হয়ে গিয়ে থাকে তাহলে আমার কিছু করার নেই, কারণ অনেক কিছু দিয়েছি আমি ভিডিওটিতে, অনেক কিছু দেখিয়েছি। তোমরা পুরোটা দেখো এবং যতটা পারো সঙ্গে থাকো, আমি আশা করছি তোমরা পুরোটাই দেখবে। তো এখানে দেখো গোপাল সোনাদের আমি সকালবেলা আদর করে গল্প করে যেমন করে আমি তুলি তেমন করে ওদের ঘুম থেকে তুললাম। তারপরে গান গেয়ে সুন্দর করে ঘুম থেকে তোলার পরে আমি ওদের দেখো যেমন ভিজে কাপড় দিয়ে প্রত্যেকবার আমি মুখটা মুছিয়ে দিই। আমি তোমাদের বলেছি এর কারণ হচ্ছে যে আমার মনে হয় ওদের মুখটা এরভাবে মুছিয়ে দিলে ওদের ঘুমটা ছেড়ে যায়। তারপরে দেখো ওদেরকে আমি জল বিস্কুট খাইয়ে দিচ্ছি, কারণ পুজো হবে, দুপুরের খাওয়া দাওয়া হবে অনেক দেরিতে, সেই বিকেলের দিকে অষ্টমীর মাঝামাঝি টাইমে। তো সেই জন্য আমি এখন একটু হালকা জল বিস্কুট খাইয়ে দিচ্ছি যাতে ওদের খিদে না পায়, কারণ অনেক দেরি হবে পুজো হতে, সেই বিকেল কি সন্ধে হয়ে যাবে। সেই জন্য আমি এখন একটু জল বিস্কুট ওদের খাইয়ে দিচ্ছি। তারপরে আবার ওদেরকে কিছুটা টাইম দেবো নিজেদের মতো খেয়ে নেওয়ার জন্য, যেটা আমি প্রত্যেকবার করি সেটাই করব। হাত থেকে বাসিগুলোও নামিয়ে রাখলাম। এবারে চলো আরতি করে ঘন্টা বাজিয়ে আমি এখন চলে যাব। দেখতে পাচ্ছ ভোলে বাবা এবং বাকি সবাইকেও আমি খেতে দিয়ে দিয়েছি। এখানে দেখো সুন্দর করে আরতি করে ধূপ দিয়ে সুন্দর করে আমি ওদের রেখে যাচ্ছি এখানে, ওরা এখন নিজেরা খাবে। তারপরে আমি এসে ওদের প্রসাদটা তুলে নেব এবং বাসিগুলো ওদের হাতে দিয়ে খেলনা দিয়ে যাব। এখানে আরতি করে নিলাম দুজনের। এবারে ঘন্টা বাজিয়ে আমি চলে যাব কিছুক্ষণের জন্য। এতে আমার মনে হয় যে ওরা নিজেদের মতো একটু খাওয়ার টাইম পায়, একটু নিজেদের মতো টাইম পায়। তো এখানে দেখো এই জায়গাটায় গোপাল সোনারা বসবে, সেখানে দেওয়া হচ্ছে আলপনা। আর এখানে দেখো চলে এসেছি আবার কিছুক্ষণ পরে। এবার ওদের যে ধূপ মোমবাতি যা দিয়ে গিয়েছিলাম, তারপরে খাবারগুলো সবই আমি সরিয়ে নেব এবং ওদের হাত মুখটা মুছে হাতে বাঁশি দিয়ে খেলনা দিয়ে রেখে যাব, কারণ আমরা এখন গিয়ে পুজো জোগাড় করব। দেরি হবে, ওরা ততক্ষণ এখানেই বসে থাকবে, একটু খেলা করুক। পুজোর জোগাড় হয়ে গেলে কিংবা তার আগে হয়তো নিয়ে যাব ওদের ওই ঘরে। তো দেখো এখানে ওদের খেলনা দিয়ে বাঁশি দিয়ে রেখে দিলাম। এখানে দেখো সব কিছুই হয়ে গেছে, বেলুন লাগানো কমপ্লিট, ডেকোরেশন প্রায় কমপ্লিট, আলপনাটাও কমপ্লিট। গোপাল সোনারাও চলে এসছে, ওরা কিন্তু এক ঠায় আলপনাটার দিকেই দেখছে। তোমরা যদি ফোকাস করো ভালো করে বুঝতে পারবে, ওরা কিন্তু আলপনাটার দিকেই একদম তাকিয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে দেখো চলে যাই পরের নেক্সটে। এখানে হচ্ছে গোপাল সোনাদের সকালের খাবারের জন্য মা একটু ফল কেটে দিচ্ছে, কারণ পুজো হবে আমি বললাম যে বিকেলে, ওই জন্য ততক্ষণে ওদের খিদে পেয়ে যাবে। সকালে অল্প একটু টিফিন করেছে, সেই জন্য এখন একটুখানি মা খাইয়ে দিচ্ছে ওদের ফল। আর একটা কথা, এই দেখো এই এত বাসন আমি একা মেজেছি সকাল থেকে, প্রায় সকালে এগুলো নিয়ে ছাদে গেছিলাম, প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ধরে আমি এগুলো মেজেছি। এইদিকে এই পুষ্প থালা টালা সবই মেজেছি লেবু দিয়ে সুন্দর করে। আর কি বলবো বলো, ভাইদের জন্মদিন করতে তো হবে, আর কি করা যাবে। মা এখানে ফল কাটছে ওদের খাওয়াবে বলে। তারপরে দেখো এখন এদের নিয়ে চলে এসেছি স্নান করাতে। আজকে স্নানের দায়িত্বে দাদা, স্নান সাজগোজ সব কিছুই ও করবে, ওই জন্য আমি দূর থেকে ভিডিও করছি, তোমরা দেখো। এখানে হচ্ছে দাদা প্রথমে দুধ দিল, তারপরে আমি যেমনভাবে পঞ্চামৃতে স্নান করাই ও সেইভাবে করাবে। আমি হচ্ছে সমস্ত জিনিসগুলো একটা পাত্রে মিশিয়ে নিই, আরও আলাদা আলাদা করে দেবে, এটাই হচ্ছে কথা। তো দেখো এখানে প্রথমে দুধ দিয়ে তারপরে ঘি, তারপরে টক দই, আমি যেমনভাবে দিই সেটা একটু আলাদা আলাদা করেই দিচ্ছে। পঞ্চামৃত স্নান কেন দেয় এবং কী কী দিয়ে দেয় সেটা আমি আগে ভিডিওতে বলেছি, তোমরা হয়তো জানো, তাও আরেকবার বলে দিই। পঞ্চামৃত স্নান দিলে আমাদের গোপাল সোনারা খুব বেশি চকচক করে এবং একটা বিশেষ দিনে আমরা আর কিছু করতে পারি না পারি, এই জিনিসটা করা কিন্তু আমার মনে হয় খুবই জরুরি, এতে একটু স্পেশাল হয় আমার মনে হয়, যেটা আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবার এবং বিশেষ দিনগুলোতে পঞ্চামৃত স্নান দেওয়ার। এখানে দেখো দুধ, দই, ঘি, মধু এবং মিষ্টি, এই 5টা জিনিসই হলো পঞ্চামৃত। আর গঙ্গা জলটা তোমরা বলতে পারো গঙ্গা জল কী কোথায় গেল, গঙ্গা জল কিন্তু পঞ্চামৃত নয়, পঞ্চামৃতের মধ্যে পড়ে না, কারণ ওটা দিয়ে আমরা রোজই স্নান করাই। এখানে দেখো সমস্ত জিনিস দিয়ে স্নান করানোর পরে আজকে একটা ফলের রস দিয়েও স্নান করাচ্ছি। এটা জন্মাষ্টমীর নিয়মাবলীর মধ্যে একটা নিয়মের মধ্যেই পড়ে, যে কোনো একটা ফলের রস দিয়ে স্নান করাতে হয়। যেমন আমরা শ্রাবণ মাসের প্রথম আর শেষ সোমবারে বাবা ভোলেনাথকেও এরকম কোনো একটা ফলের রস দিয়ে স্নান করাই, ঠিক তেমন গোপাল সোনাদেরও ফলের রস দিয়ে স্নান করাতে হয়। পারলে ফলের মালাও দিতে হয়, যেমন আঙুর এরকম ছোটো ছোটো জিনিসের মালাও দিতে হয়, কিন্তু সেটা না পারলে অন্তত ফলের রস দিয়ে স্নান করাতে হয়। তো সেটা করানোর পরে আরও সুন্দর করে একবার দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে দেওয়া হচ্ছে। এইবারে গঙ্গা জল দিয়ে ওদের পুরো পরিষ্কার একদম চকাচক করে দেওয়া হবে, গঙ্গা জল দিয়ে ভালো করে ঘষে ঘষে দেওয়া হচ্ছে।
যেহেতু এত কিছু জিনিস দিয়ে মালিশ করা হয়েছে, তাই ওদের আঙুলের ফাঁকে টাকে সব জায়গায় একদম জিনিসগুলো ঢুকে গেছিলো। ভালো করে এখন রগড়ে রগড়ে সেই জিনিসগুলো আমাদের তুলতে হবে। তোলা হয়ে গেলে গোপাল সোনারা এবার সাজগুজু করবে। আর এখানেই আছে মেন টুইস্ট, যেটা আমি তোমাদেরকে কালকে বলেছি, সেটাই এই যে জামা কাপড় গয়নাগাটি যাই তোমরা দেখছো, সেটা কিন্তু আমি আগের ভিডিওতে মানে আগের শর্ট ভিডিওটায় আমি কিন্তু বলেছি। তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে কিন্তু আমি সেইটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখতে পারো। এখানে দেখো গোপু সোনা ননী সোনা তার জামা পরে নিয়েছে এবং তারপরে তার কানের দুল, গলার হার সবই পরে নিয়েছে। এগুলো কিন্তু সবই আমি কালকে দেখিয়েছিলাম। এইবারে ওর হাতের বালা পরানো হয়ে গেছে। আর এই যে মেন টুইস্ট মানে আমাদের নূপুর যেটা এনেছে মা গোপুর গিফট, এটা প্রথম জন্মদিনে এটা ননী সোনার গিফট। দেখতে পাচ্ছ এখানে রয়েছে নূপুর, যেটা পরিয়ে দেওয়া হয়েছে। এবার মা একটু নাড়িয়ে দেখে নিচ্ছে বাজলে কেমন লাগে ওর পায়ে। তারপরে একটু মায়ের কাছ থেকে আদর খেয়ে ননী সোনা বসে পড়েছে ওর জায়গায়, কারণ এবার বাকি সাজ শৃঙ্গার যেটা বাকি আছে সেটা করা হবে। এখন এখানে দেখো ওর চুলটা দেওয়া হচ্ছে ওর মাথায়, তারপরে ওর পাগড়িটা দেওয়া হলো। পাগড়িটা দিচ্ছি এখন, কিন্তু ফুলের সাজ রয়েছে সেগুলোও হয়তো দেবো। তো দেখো তোমরা দেখতে থাকো কি হয়। এখানে ওর ময়ূরের পালক, ওর বাঁশি সব কিছু ওর হাতে দেওয়া হলো। এবারে পালা এসছে গোপু সোনার। গোপু সোনাকে কিন্তু দাদা বললো আগে নূপুর এবং রূপোর গয়নাগুলো আগে পরিয়ে দিলে পরে জামা পরানোর পরে আর অসুবিধা হবে না, সেই জন্য আগেই আমরা এই রূপোর নূপুরটা, গলার চেনটা পরিয়ে দিচ্ছি। রূপোর নূপুরটা কিন্তু মায়ের তরফ থেকে গিফট ছিল, আর এই গলার চেনটা হচ্ছে দাদার তরফ থেকে গিফট। দাদা গিফট করেছে গোপু সোনাকে এই যে ছোট্ট গলার চেনটা দেখতে পাচ্ছ রূপোর, এটা তো দেখতে পাচ্ছ এটা এখন দাদা পরিয়ে দিয়েছে। তারপরে এখানে একটা জামা, যেটা আমি তোমাদের কালকে দেখিয়েছিলাম, তোমরা দেখেছো, সেই জামাটা পরানো হলো। তো গোপু সোনার আজকে সব সাজই নীলের ওপরেই ওর থিমটা আর কি। আর ননী সোনার সবই আজকে সবুজ। দেখতে পাচ্ছ ওর গলার হার, ওর কানের দুল যেগুলো দেখানো হয়েছিল আর কি, সেই সবই পরানো হচ্ছে। কিন্তু এই গলার হারটা আর বালাটা কিন্তু আমি দেখাইনি, কারণ এটা অন্য জায়গায় ছিল আর আমি খুঁজে পাইনি ঠিক সেই সময়, ওই জন্য এটা আজকেই দেখিয়ে দিলাম একদম সারপ্রাইজিংলি। তোমরা দেখতে পাচ্ছ এইভাবেই আমি যেমনভাবে রোজ সাজাই ঠিক তেমনভাবেই সাজাচ্ছি, কিচ্ছু বেশি হেরফের নেই একদম। এটা হচ্ছে আগে আমি নিজে সাজাই প্রত্যেক দিন, আর আজকে দাদা সাজাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো যেরমভাবে পাগড়ি টাগড়ি দিয়ে আমি ওদের সাজাই ঠিক তেমনভাবে আমি ওদের সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। চুলের ওপর পাগড়ি, ময়ূরের পালক, হাতে বাঁশি সবই দিয়ে। গোপু সোনা কিন্তু পুরো নীল, ওর বাঁশি টাশি সবই একদম মানে ম্যাচিং হয়ে গেছে। এখানে দেখো দুটো মালা নিয়ে এসেছি বেল ফুলের। আগে ফুলের সাজগুলো আমাদের হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হলো যে পাগড়ি পরানো হবে না, ফুলের সাজই পরে থাকবে ওরা, সেই জন্য আমরা পাগড়িটা খুলে আবার ফুলের সাজটা পরালাম। আমার মতে কিন্তু পাগড়ির বদলে এই ফুলের মুকুটটাতে আরও সুন্দর লাগছে। তোমরা কি বলো? তোমাদের মত তোমরা কমেন্ট করে জানিও। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম, কারণ আমার এটা মনে হচ্ছে যে পাগড়ি তো রোজই পরে, ফুলের সাজটা একদিন আজকে স্পেশাল দিনে কিন্তু ওদের খুব সুন্দর লেগেছে, ওই জন্য আমি মুকুটটাই একদম পরিয়ে দিয়েছি পাগড়ি খুলে। এখানে দেখো হারটার পরিয়ে আমি সোজা দোলনায় বসিয়ে দিয়েছি। এবার মা ওদের খেতেও দিয়ে দিয়েছে, যে ফল টলগুলো কাটা ছিল সেগুলো দিয়ে। এখানে দেখো উপরে বেলুনের ডেকোরেশনও করা আছে, দোলনাও সাজিয়ে দিয়েছি। এবারে আসি রান্নার দিকে। রান্না কিন্তু অনেক কিছুই হবে। এখানে নারকেল করা হচ্ছে, নারকেল পিঠে, নারকেল নাড়ু হবে। এখানে ভাজার জন্য চিচিঙ্গে এবং বেগুন এইসব কাটা হচ্ছে, এগুলো ভাজা হবে, লুচি হবে, অনেক কিছু রান্না হবে, তোমরা সবই দেখতে পাবে। আর এইসব রান্নার মাঝখানে দেখো গোপু সোনা, ননী সোনা ওরা কিন্তু ওদের মানে একদম ওদের কাজ করে চলেছে, ঠায় দেখছে কি হচ্ছে, কেন হচ্ছে, কত হচ্ছে, সব দেখে চলেছে ওরা, একদম মানে তদারকি করছে আর কি। এখানে দেখো মা তৈরি করছে নারকেল পিঠেগুলো কিন্তু আবার মা ওদের দেখিয়ে বলছিল যে গোপু সোনা, ননী সোনা খাবে ওদের ছোট্ট মুখের জন্য ছোট্ট নারকেল পিঠে, এরকম বলে আবার ওদের দেখাচ্ছিল। তারপরে দেখো এখানে লুচির জন্য ময়দা মাখা হচ্ছে। এখানে দেখো প্রায় সবই হয়ে গেছে। এখানে দেখো নারকেল পিঠে হয়ে গেছে, এখানে কিছু ড্রাই ফ্রুটস, তারপরে সুজি, মালপোয়া, তিলের নাড়ু, নারকেল নাড়ু, তালের বড়া, নারকেল কুড়ো এসব রয়েছে ওই থালাটায়। তারপরে এখানে পায়েস, তারপরে 3-4 রকমের মিষ্টি, নাড়ু, বটফল রয়েছে, দুধ, দই, ক্ষীর রয়েছে। আর এখানে একটা ফুলের থালা রয়েছে। এগুলো এখন হয়েছে, আরও কিছু হবে, আরও অনেক কিছু হবে, সেগুলো এখনও বাকি আছে। আর এখন কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, ওই জন্যই আমি সকালে গোপু সোনাদের খাইয়ে দিয়েছিলাম, কারণ এখনও ওদের ভোগ আসেনি, অনেকই দেরি হবে। দেখতে পাচ্ছ এখানে দাদা নারকেল পিঠেগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। সাজিয়ে দিলে কিন্তু আমার মনে হয় আরও সুন্দর দেখতে লাগছে সাজানোর পরে। এবারে কিন্তু ঠাকুরমশাইয়ের আসার সময় হয়ে গেছে, ওই জন্য এখন সবই ঠিকঠাক করে একদম গুছিয়ে রাখা হচ্ছে। দেখতে পাচ্ছ একদম সবই ওদের সামনে রেখে দেওয়া হয়েছে, ধূপ, প্রদীপ, কষাকষি সবই রাখা হয়েছে, কারণ ঠাকুরমশাই চলে আসবে আর কিছুক্ষণ পরে। দেখতে পাচ্ছ এখানে ঠাকুরমশাইও চলে এসছে এবং ঠাকুরমশাই নিজের মতো করেই পুজো করছে। তোমরা সেই সময়টা একটু দেখে নাও, সেই সিনটা।
नमः प्रज्वलित धूपं गोपालाय नमः प्रज्वलित दीपं गोपालाय नमः दिवाय उदीपतये श्री विष्णुनमेत संप्रदाय खंडित फलमिष्टान्नं गोपाल वाहन गणभट्टराय नमो नमः ओम नमः प्रणस्य अपनेस्य वनेस्य वने स्वाहा अत्तादिशंगुणतम भुजंघ्नाम नमः श्री ब्रह्मणे नमः मुखे गायत्री छंद। এখানে দেখো প্রথমবার ওদের প্রথম জন্মাষ্টমীতে ঠাকুরমশাই ওদের পঞ্চা প্রদীপ দিয়ে সুন্দর করে আরতি করে দিচ্ছে। এটা ওরা মানে একদম সুন্দর করে ওরা দেখছে, দেখো এক ঠায় দেখছে জিনিসটা কি হচ্ছে। তারপরে দেখো ঠাকুরমশাই কিন্তু পুজো করে চলে গেছে। এখন গোপুসোনারা এখানে থাকবে কিছুক্ষণ, ওরা নিজেদের মতো খাবে, তারপরে আমি ওদের ওই ঘরে নিয়ে যাব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে যেও। রাধে।